দীঘায় চলে এসেছি। দীঘাতে এখানে যে মোহনা আছে সেই মোহনার বীজ তোমাদেরকে দেখালাম। এখানে মোহনাতে কী কী মানে দেখা যায়, কী কী দেখার জিনিস আছে সেইগুলো তুলে ধরলাম। তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ওল্ড দীঘা থেকে মোহনাতে যেতে গেলে 10 মিনিট পায়ে হেঁটে লাগে। তোমরা টোটোতে করেও যেতে পারো। চলুন তাহলে আমরা পায়ে হেঁটেই যাই, কারণ টোটোতে 20 টাকা করে পার হেড নেয়, তো পায়ে হাঁটাই ভালো। তো আমরা মোহনাতে চলে এসেছি। মোহনার ব্রিজেতে দেখা যাচ্ছে কি কি বিক্রি হচ্ছে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আমরা চলে এলাম মোহনার ব্রিজে, তোমাদের সামনে কিছু কিছু জিনিস তুলে ধরতে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। মোহনাতে এই যে মাঝখানে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা অনেকটা সমুদ্রের মাঝখান পর্যন্ত করা আছে। তো এখানে অনেক ধরনের চশমা পেয়ে যাবেন, তবে এখান থেকে চশমাগুলো না নেওয়াই ভালো। চশমাগুলোর দাম খুবই। মোহনাতে সকাল সকাল আসাটাই ভালো, কারণ সকালের দৃশ্যটাই এখানে সবচেয়ে বেশি ভালো লাগে। তো দেখুন কত লোকজন এখানে, তাও অফ সিজনে। আমি কিন্তু নিজের কাজবাজ ফেলে রেখে ভিডিওটা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে রেখে দেবে চ্যানেলটাকে। আমরা যারা মোহনা মোহনা করি, এটাই সেই মোহনা। এটা হচ্ছে ওল্ড দীঘা যেটা বলে, ওই ওল্ড এখানে দীঘা সব থেকে ঘোড়া টোড়া সব যেতে পেয়ে 10 যাবেন। মিনিট পায়ে হেঁটে লাগে, আর টোটোতে গেলে 5 থেকে 6 মিনিট লাগে। তো আমরা পায়ে হেঁটেই যাব, কারণ টোটোতে এখানে প্রত্যেকজনের 20 টাকা করে নেয়। তো সকালবেলার টাইমে আমরা 10 মিনিট হেঁটে গেলে সেটা নিজেদের শরীরের পক্ষেও ভালো। তো চলুন, আমরা এখানে মাছ বাজার আছে, মাছের কিছু মাছ দেখিয়ে দিই। কি কি মাছ এখানে পাওয়া যায় দেখুন। সমুদ্র থেকে কি কি মাছ ধরা হয় সেই মাছগুলো দেখিয়ে দিচ্ছি, দেখুন চলুন। দেখুন কত রকমের কোয়ালিটির কাঁকড়া, ঠিক আছে, কত রকম মানে মাছ, চিংড়ি। আহ, তো আমি যদিও এইসবের নাম জানি না, তো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও এগুলো কি মাছ। আহ, খুব সুন্দর সুন্দর চিংড়ি মাছ, দেখতেই পাচ্ছ। মানে এত দাম কম, মানে বলে বোঝাতে পারবো না। তো আমি তো দেখেই তো অবাক যে এখানে এত দাম কম। আমি তো মানে নেবো বলে মানে আহ, তৈরি হয়ে গেছি যে আমি নিয়েই যাব। কিন্তু তারপরে ভাবলাম যে এইখান থেকে অত দূরে নিয়ে যেতে আহ, অনেকটাই সময়ের ব্যাপার আছে। তো সেই জন্য আমি আর নিলাম না। এখানে ইলিশ মাছ এত কম দাম, ইলিশ মাছ 350-400 টাকাতে শুরু। এগুলো হচ্ছে শুটকি মাছ, বিভিন্ন রকম মাছ শুকিয়ে করা শুটকি মাছ। তো এখানে শুধু ইলিশ মাছটাই যত বেশি পাওয়া যাচ্ছে। তো আর ইলিশ মাছের এত দাম কম, সেটা বলে বোঝাতে পারবো না। এখানে এত বিভিন্ন ধরনের মাছ আছে যেটা আমি কোনোদিনই নাম শুনিনি, ঠিক আছে। তো আপনারা দেখে যদি নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এইসব ইলিশগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 200 থেকে 250 টাকা কিলো। আর যখন এর থেকে একটু বড় ইলিশের দিকে যাবেন, তখন 350-400-র মধ্যে পেয়ে যাবেন। একটা একটা 500-700 গ্রাম করে হয়ে যাবে। বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের কাঁকড়া, যেগুলো আমরা নাম জানি না।
এটাই হচ্ছে মোহনা, দীঘা মোহনা। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার দুপাশে সমুদ্র। তো এই সামনের ভিউটা এত সুন্দর, মানে এইখানে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য উপযুক্ত জায়গা। তো আমি শেষ মেশে কি করলাম, একটা ঘোড়া নিয়ে একটু ভিডিও করে নিলাম। আমার ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, তোমরা অ্যাকাউন্ট চেক করে দেখতে পারো, @সন্দীপ মণ্ডল 935। এইটা ইনস্টাগ্রামে লিখে চেক করবে। কারোর আইডির প্রবলেম থাকলে আমি অবশ্যই সলভ করে দেবো।